আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে 2800 মডেল একটি পেট্রোল জেনারেটর টাইগার কোম্পানির। তো এটার মূল প্রবলেমটা হচ্ছে যে ভোল্টেজ বের হচ্ছে না। তো কেন ভোল্টেজ বের হচ্ছে না সেটা দেখানোর চেষ্টা করবো এবং ভোল্টেজ বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনার কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা বের হচ্ছে না। এখন আমাদের মূল কাজ হবে যে আপনার সিরিজ কানেকশন দিয়ে লোডটা চেক করতে হবে, তারপর আপনার রানিং কয়েল চেক করতে হবে, এরপর আপনি এবিআর লাগাতে পারবেন। কারণ এগুলো যদি চেক না করে যদি আপনি এবিআর লাগান তাহলে যদি আপনার কোনো একটা কয়েল যদি শর্ট থাকে তাহলে আপনার এবিআরটা নষ্ট হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি কয়েল দুটোটা ওকে আছে। আমি এখন এবিআরটা আপনাদেরকে নতুন লাগাইয়ে স্টার্ট করে লাইন ভোল্টেজ বের করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন। আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়ার্ডের এবিআর পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এবিআর গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ভোল্টেজটা বের হয়ে গেছে।
আমি একটু মাল্টিমিটার দিয়ে আপনাদের একটু চেক করি, দেখানোর চেষ্টা করি। আমার এখানে এখন দেখা যাচ্ছে মনে করেন 219 ভোল্ট অথবা 220 কোনো ব্যাপার না। এগুলো আপনার লোডের মাধ্যমে এগুলো 220-30 এগুলো চলে আসবে, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন, ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে যাওয়ার সময় আপনার মতামত কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন। আর এই ধরনের ভিডিও পেতে সবসময় আপনাদের সাথে থাকবেন। ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোন একটা ভিডিও।